পৃথিবীর শ্রেষ্ঠ কারি আব্দুল বাসেতের নাম হয়তো আপনারা শুনেছেন। উনি মিশরের কারি। তৎকালীন সময়ে মিশরের যিনি প্রেসিডেন্ট ছিলেন তার নাম ছিল জামাল আব্দুল নাসির। জামাল আব্দুল নাসির একবার রাশিয়া যাচ্ছিল সরকারি দাওয়াতে, সরকারি ইনভাইটে রাশিয়া যাচ্ছিল, সাথে নিয়ে গেছে কারি আব্দুল বাসেতকে। যে কোনো এক মাহফিলের মধ্যে কারি আব্দুল বাসেতের কোরআন তিলাওয়াত করার সুযোগ হয়েছে। সামনে যারা উপস্থিত ছিল, সামনে যারা বসা ছিল, সব ছিল নাস্তিক আর মুরতাদ। কোরআন তিলাওয়াত করতেছে কে? কারি আব্দুল বাসেত। আপনারা হয়তো দেখেছেন কারি আব্দুল বাসেত যখন কোরআন তিলাওয়াত আরম্ভ করে দুই কানে আঙ্গুল দিয়ে চোখ বন্ধ করে কোরআন তিলাওয়াত করেন উনি। কারি আব্দুল বাসেত বলেন, আমি সূরা তাহা আরম্ভ করেছি নাস্তিকদের সামনে, কমিউনিস্টদের সামনে সূরা তাহা আরম্ভ করেছি। পড়তে 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 আমি কিছু দূর পড়ার পর চোখ খুলে দেখলাম আমার সামনে যেই সমস্ত নাস্তিকগুলো বসা আছে তাদের চক্ষু দিয়ে জর্জর করে পানি আরম্ভ হয়ে গেছে। জামাল আব্দুল নাসির মিশরের প্রেসিডেন্ট তাদেরকে জিজ্ঞাসা করলো, মাল্লাযী ইউবকিকুম, কিসে তোদেরকে কাঁদায়? হলিডে কোরআন, এটাকে তো তোমরা বিশ্বাস করো না, কেন তোমরা কাঁদো? তখন তারা বলল, হলিডে কোরআন এটাকে আমরা বিশ্বাস করি না, এখানে কি বলতেছে সেটাও আমরা বুঝি না। কিন্তু কারি আব্দুল বাসেত যখন সুললিত কণ্ঠে এই কোরআন তিলাওয়াত আরম্ভ করে দিয়েছে, আমরা নিজেদেরকে আর নিয়ন্ত্রণ করে রাখতে পারলাম না। এটাকে বলা হয় আল কোরআনুল কারীম। কোরআন তো এই গ্রন্থের নাম, যেটা পড়লেও সওয়াব, পড়াইলেও সওয়াব, শুনলেও সওয়াব, শোনাইলেও সওয়াব, বুঝলেও সওয়াব, বুঝাইলেও সওয়াব, আমল করলেও সওয়াব। কোরআন তো এই গ্রন্থের নাম, যে গ্রন্থটাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যেদিন থেকে নাজিল হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত নিখুঁত ধারাবাহিকতার সহিত এই কোরআন আমাদের কাছে পৌঁছেছে। ওয়াল মুতাআব্বাদু বিতিলাওয়াতি, যেই কোরআন তিলাওয়াত করার মাধ্যমে ইবাদতের সওয়াব লেখা হয়। পৃথিবীতে এমন কোন গ্রন্থ নেই যে গ্রন্থ তিলাওয়াত করলে এক অক্ষরের বদলাতে 10টি করে নেকি লেখা হবে, একমাত্র আল কোরআনুল কারীম ব্যতীত। হাদিস শরীফে আছে, আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেন, যে ব্যক্তি পবিত্র কোরআন থেকে একটি অক্ষর তিলাওয়াত করবে শুদ্ধ করে, অশুদ্ধ করে না, শুদ্ধ করে একটি অক্ষর তিলাওয়াত করবে, তার আমলনামায় 10টি নেকি লেখা হবে। আল্লাহ রাসূল বলেন, আমি বলছি না আলিফ লাম মিম এক অক্ষর, বরং আলিফ এক অক্ষর, লাম আরেক অক্ষর, মিম আরেক অক্ষর। সুতরাং কেউ যদি আলিফ লাম মিম শুদ্ধ করে তিলাওয়াত করে তার আমলনামায় 30টি নেকি লেখা হবে। কোরআন শরীফের একটি সূরার নাম হলো সূরা মুলক। কত নাম্বার পারাতে আছে? 29 পারাতে আছে। কত পৃষ্ঠা জানেন? 3 পৃষ্ঠার চেয়েও একটু কম। হাদিসে আছে, আল্লাহ পাকের নবী বলেন, যে ব্যক্তি এই সূরা পাঠ করবে আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে, আযাব থেকে, আপদ বিপদ থেকে নাজাত দিবে। আল্লাহ সূরা মুলক আমাদেরকে বেশি বেশি করে পড়ার তৌফিক নসিব করুন। হাদিসে আছে, আল্লাহ পাকের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিনাল কোরআনে সূরাতুন 30 আয়াতান শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহ আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেন, কোরআন শরীফের মধ্যে একটি সূরা আছে 30 আয়াত সম্বলিত, যেই সূরার মধ্যে আয়াত আছে শুধুমাত্র 30টা। এই সূরা যেই ব্যক্তি তিলাওয়াত করবে, কাল হাসরের ময়দানে এই সূরা তিলাওয়াতকারীর জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই তিলাওয়াতকারীর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও।
আল্লাহর রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে না দিবে ততক্ষণ পর্যন্ত এই সূরা ওই তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করতে থাকবে। আল্লাহ সূরা মুলক সবাইকে তিলাওয়াত করার তৌফিক নসিব করুন। কোরআন শরীফের আরেকটি সূরা হচ্ছে সূরা ইখলাস। হাদিসে আছে আল্লাহ পাকের নবী বলেন যেই ব্যক্তি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করবে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবে। 100 বার যদি কেউ পাঠ করে জান্নাতে কতটা ঘর তৈরি হবে? পড়তে থাকুন, জান্নাতে ঘর তৈরি হতে থাকুক। মুহতারাম হাজিরিন, আয়াতুল কুরসি আমরা সকলেই জানি, কিন্তু কোন জায়গায় পড়বো সেটা তো জানি না। প্রত্যেক নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করবেন। হাদিসে আছে আল্লাহ পাকের নবী বলেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে মৃত্যুর পর সে জান্নাতে যাবে। তার মাঝে এবং জান্নাতের মাঝে একটা প্রতিবন্ধক আছে, সে প্রতিবন্ধকটার নাম হলো মৃত্যু। মৃত্যু নামক প্রতিবন্ধকটা উঠে যাওয়ার সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে। প্রত্যেক ফরজ নামাজের পর কিছু নির্দিষ্ট জিকির আছে, আমরা কিছু জানি কিছু জানি না। হাদিসে আছে আল্লাহ পাকের নবী যখন নামাজ থেকে সালাম ফেরাতেন 3 বার ইস্তেগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অনেকে আমাদের দেশে দেখা যায় পুরোটা পড়ে, পুরো পড়ার কথা হাদিসে নেই। হাদিসে আছে আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم إذا انصرف من صلاته استغفر 3 وقال اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام أو كما قال النبي عليه الصلاة والسلام। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী, উনি বলেন আল্লাহর রাসূল যখন সালাম ফিরাতেন 3 বার ইস্তেগফার পড়তেন, আর একবার কি পড়তেন? اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام। কতবার পড়তেন? একবার। এরপর আমরা পড়বো একবার আয়াতুল কুরসি, এরপর 3 কুল পড়বো, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। হাদিসের বর্ণনাকারী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন প্রত্যেক নামাজের পর মুআউযিজাত পড়ার জন্য। মুআউযিজাত মানে 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ার জন্য। এরপর প্রত্যেক নামাজের পর এই দোয়াটা পড়া আমরা কখনোই ভুলবো না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থ কি, হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আপনার জিকিরের উপর, আপনার নিয়ামত ভোগ করে শুকর আদায় করার উপর, এবং যেভাবে ইবাদত করলে আপনি কবুল করবেন সেরকম ইবাদতের উপর আপনি আমাকে সাহায্য করুন। এই দোয়া পড়তে আমরা কখনো ভুলবো না, কারণ হাদিসে আছে আল্লাহ পাকের নবী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বলল, হে মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক, আল্লাহর কসম করে বলছি নিশ্চয় আমি তোমাকে ভালোবাসি। সাহাবী মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ আমিও তো আপনাকে ভালোবাসি, আমার মা বাবা আপনার জন্য কোরবান হোক। এরপর আল্লাহ রাসূল বলেন, মুআজ উসিকা ইয়া মুআজ আল্লাহ তাদান্না ফি দুবুরি কুল্লি সালাতিন আন তাকুল। মুআজ প্রত্যেক নামাজের পর এই দোয়া পড়া তুমি কখনো ছাড়বে না, সেটা হলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এখানে একটা মাসালা বুঝার আছে, সেটা হলো মুআজের হাত ধরে আল্লাহ রাসূল বলেন, হে মুআজ আমি তোমাকে মহব্বত করি। এখান থেকে বোঝা যায় কেউ যদি কাউকে ধর্মের খাতিরে মহব্বত করে তাহলে মহব্বতের কথাটা তাকে শুনিয়ে দেওয়া সুন্নত। এলাকাতে একজন যুবক আছে, দাড়ি রেখে দিচ্ছে, আমি তাকে বললাম এলাকাতে অনেক যুবক আছে কেউ তো দাড়ি রাখে না, তোমার চেহারাটা কত সুন্দর লাগতেছে দাড়ি রাখার কারণে, সেজন্য আমি তোমাকে মহব্বত করি। এই কথাটা যদি আপনি তাকে বলেন আপনার আমল নামায় সুন্নতের সওয়াব লেখা হবে। হাদিসে আছে আল্লাহ পাকের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আহাব্বা আর-রাজুলু আখাহু ফালইউখবিরহু আন্নাহু ইউহিব্বুহু
আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের নবী বলেন, কেউ যদি তার দ্বীনি ভাইকে ধর্মের খাতিরে মহব্বত করে। কিসের খাতিরে? ধর্মের খাতিরে। আমাদের দেশে তো ধর্মের খাতিরে মহব্বত নাই, পয়সার জন্য মহব্বত করে, নিজের স্বার্থ উদ্ধারের জন্য কি করে? মহব্বত করে। ওই মহব্বত না। আল্লাহ রসুল বলেন, ধর্মের খাতিরে যদি কেউ কাউকে মহব্বত করে, দাঁড়িয়ে রেখেছে সেজন্য মহব্বত করেছে, তাবলীগে সময় লাগায় সেজন্য মহব্বত করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে সেজন্য মহব্বত করে, বিশেষ করে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে সেজন্য মহব্বত করে, মুরব্বীদেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে সেজন্য মহব্বত করে। এক কথায় ধর্মের কাজ করে বিদায় আমি তাকে মহব্বত করি। এটা হলো ধর্মের খাতিরে মহব্বত করা। আল্লাহ রসুল বলেন, কেউ যদি কাউকে ধর্মের খাতিরে মহব্বত করে, সে যেন মহব্বতের কথাটা তাকে জানিয়ে দেয়। এ পর্যন্ত কয়েকটি আমলের কথা আপনাদের সামনে তুলে ধরেছি। 1 নাম্বার কি বলেছিলাম? 3 বার ইস্তিগফার পড়া। একবার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়া। 3য় নাম্বার হলো আয়াতুল কুরসি পড়া। 3য় নাম্বার হলো আয়াতুল কুরসি। 3য় নাম্বার হলো আয়াতুল কুরসি পড়া। আর 4র্থ নাম্বার হলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই দোয়াটা পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন 5ম নাম্বার হলো আল মুআউযিজাত তথা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো বেশি বেশি করে করার তৌফিক নসিব করুন। এবং মাগরিবের নামাজের পর আমাদের হাটহাজারী মাদ্রাসার হযরত মুহতামিম সাহেব হুজুর তশরিফ এনেছেন, আরো অনেক উলামায়ে কেরাম তশরিফ এনেছেন। একে বাদে দিগর বয়ান করব।